আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সবার মধ্যে খুবই কমন একটা প্রশ্ন যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের কি ইংরেজি পত্রিকা পড়তে হবে এবং কাদের পড়তে হবে, কেন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। আজকে আমি এই সবগুলো প্রশ্নের উত্তর দিব এবং আমি আশা করি সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি কথা বলবো ইংরেজি পত্রিকা কাদের জন্য পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। 1 নাম্বার, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের প্রয়োজন। 2 নাম্বার, যারা আপনার বিশেষ বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রয়োজন, এবং যারা IELTS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রয়োজন। বিশেষ করে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা প্রতিদিন বাংলা পত্রিকা পড়ে থাকেন বা সাময়িক কোনো তথ্য জানার জন্য বিভিন্ন তথ্য সাময়িক পড়ে থাকেন, তারা যদি এগুলো না পড়ে আপনার ডেইলি নিউজ পেপার পড়েন যেগুলো ইংরেজিতে লেখা, তাহলে কিন্তু আপনার একসাথে আপনার এক ঢিলে 2 পাখি মারা হবে। সেটা কি আপনি অর্থ, বাণিজ্য, ইতিহাস এবং সাম্প্রতিক সম্পর্কে জানতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু আপনার ইংরেজি ভাষার দক্ষতাও বৃদ্ধি পাবে এবং আপনার ওয়ার্ড নলেজ বাড়বে। এবং যারা IELTS প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইংরেজি পত্রিকা পড়ার ফলে কিন্তু আপনার রিডিং স্কিল বাড়বে, রাইটিং স্কিল বাড়বে এবং ওয়ার্ড নলেজও বাড়বে। তো বিশেষ করে যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন এবং যারা IELTS প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু ইংরেজি পত্রিকা পড়ার প্রয়োজনীয়তা এক কথা বলে শেষ করা যাবে না। এখন আমি কথা বলবো ইংরেজি পত্রিকা আমাদের কেন পড়তে হবে। আমরা বাংলা উপন্যাস পড়েছি, নাটক পড়েছি, ছোট গল্প পড়েছি বা কবিতা পড়েছি, তো এইগুলো দেখা যায় যারা লিখেছেন তারা আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ বা পরিস্থিতি নিয়েই লেখা, কিন্তু তাদের শব্দের যে ব্যবহার, তাদের অলংকারের যে ব্যবহার, ধ্বনিগত মাধুর্যতা, যে শব্দগত মাধুর্যতা দেখা যায় এই সাধারণ ঘটনাগুলোকে অসাধারণ করে তোলে। তো এটা বিশ্লেষণ করে দেখা যায় যে তাদের ব্যবহৃত বেশিরভাগ শব্দগুলো তৎসম এবং অর্ধ তৎসম। ঠিক তেমনি ভাবে ইংরেজরা এইসব লেখার ক্ষেত্রে কিন্তু আপনার একটু কঠিন শব্দগুলো ব্যবহার করে বা তাদের যে ট্র্যাডিশনাল যে ওয়ার্ডগুলো সেগুলো ব্যবহার করে। তো এই শব্দগুলো যখন আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষাগুলোতে আসে, তখন কিন্তু মনে হয় এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না এবং আমাদের কাছে অনেক কঠিন লাগে, এবং যে অ্যান্টোনিম গুলো আসে, যে সিনোনিম গুলো আসে, যে ওয়ার্ড মিনিং গুলো আসে এবং যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ গুলো আসে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই ইংরেজরা যে নির্দিষ্ট একটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ গুলো ব্যবহার করে থাকে, যে ওয়ার্ড বেস গুলো ব্যবহার করে থাকে, এইগুলো জানার সবচেয়ে সর্বোত্তম পন্থা এবং উৎকৃষ্ট উপায় হচ্ছে আপনার এই ইংরেজি পত্রিকা পড়া। এবং এই ইংরেজি পত্রিকা পড়লে কিন্তু এই শব্দগুলোর সাথে আপনি খুবই ইজিলি পরিচিত হতে পারবেন। এখন আমরা আসি ইংরেজি পত্রিকা পড়ে আপনার কি কি উপকার হবে। সবগুলো উপকারের মধ্যে প্রথম যেটা হবে যে আপনার ওয়ার্ড মিনিং যে নলেজ, এটা অনেক ডেভেলপ হবে, এবং একই সাথে আপনি বিজনেস রিলেটেড, ট্রেড রিলেটেড, ইকোনমিক্স রিলেটেড এবং কারেন্ট নিউজ রিলেটেড যে ওয়ার্ড মিনিং গুলো আছে এই একমাত্র পত্রিকার মাধ্যমে কিন্তু এগুলা সম্পর্কে জানতে পারবেন, এবং এদের যে প্রয়োগ সেটাও কিন্তু আপনি এই পত্রিকার মাধ্যমে জানতে পারবেন। 2 নম্বরে যেটা হবে যে আপনার রিডিং স্কিল বাড়বে, এবং পত্রিকা পড়ে যদি আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়েন তো দেখবেন যে তখন থেকে আপনার ইংরেজিতে লেখা যে কোনো বই বা যে কোনো কিছু কিন্তু আপনি সহজেই পড়তে পারছেন। 3 নম্বরে যে উপকারটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে আপনার রাইটিং স্কিল বাড়বে, এবং আপনি কিভাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করবেন, সেগুলো কি অ্যাডভার্ব ব্যবহার করবেন, এবং আপনি রিসেন্ট যে নিউজগুলো কিভাবে সেগুলা আপনার লিখবেন, এবং কিভাবে অতীতের ঘটনা লিখবেন, এবং আপনার যে অর্থ সংক্রান্ত যে প্যাসেজ গুলা বা যে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, সেখানে কি কি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ গুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু পত্রিকা থেকে কিন্তু আপনি সহজেই জানতে পারবেন। এবং চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু এটা সবচেয়ে টার্নিং পয়েন্ট। এবং সর্বশেষ এবং 4 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে আপনার স্পিকিং স্কিলটা বাড়বে, এবং আপনার স্পিকিং আপনি যদি কখনো নির্জন একটা রুমে গিয়ে বা জায়গায় গিয়ে আপনি জোরে একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি ভাষার যে দক্ষতা সেটা কিন্তু আরো পাকাপোক্ত হবে। এবং গবেষণায় দেখা গেছে যে
অন্য ভাষা শেখার ক্ষেত্রে সেই ভাষায় লেখা পত্রিকা পড়ে কিন্তু সেই ভাষা শেখা খুবই সহজ এবং সবচেয়ে আপনার সহজলভ্য পন্থা। তো আমি আশা করব যে যারা ইংরেজি ভাষায় দক্ষ হতে চান তারা এই বিষয়গুলো যদি কাজে লাগান আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে আমি মনে করি আপনারা ইংরেজিতে অবশ্যই ভালো করতে সমর্থ হবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।